মুভি শুরুতে আমরা এই লোকটিকে দেখতে পাই যে খুব আতঙ্কিত ছিল এবং মনে হচ্ছিল সে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে। সে নিঃশব্দ হয়ে তাদের দিকে তাকিয়েছিল। প্রথমে এইসব সিংহগুলি সতর্ক ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সিংহগুলি তাকে আক্রমণ করেনি, বরং তারা তার সাথে ঘনিষ্ঠভাবে মিলে গেল, যেন তারা খুব পুরনো পরিচিত। এখানে এই লোকটির নাম হলো টারজেন। টারজেন যখন ছোট ছিল, এক ঝড়ের রাত্রিরে তার মা, যিনি গুরুত্বভাবে অসুস্থ ছিল, আর সেই রাত্রিরে তার মা মারা যান। তার মা মারা যাওয়ার পরপরই দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত বন মানুষের দলেরা তাকে ঘিরে ফেলেন। তার বাবা খুব দ্রুত নির্মম প্রহারের শিকার হন। বড় পাঞ্জার নির্মম আঘাতে শেষ পর্যন্ত তার বাবা দুর্ভাগ্যবশত মারা যান। এদের এই পরিবারে মাত্র 3 জনই ছিল। এখন টারজেনই বেঁচে আছে। কিন্তু ঠিক তখনই এক দয়ালু মাঙ্কি তাকে খুঁজে পায় এবং সে তার সঙ্গীদের বিরোধিতা করে জোর করে টারজেনকে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। এই বন মানুষটি তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে থাকে। ধীরে ধীরে টারজেন বড় হতে থাকে, কিন্তু এই বন মানুষদের অন্য সদস্যরা তাকে সহজভাবে মেনে নেয়নি, বিশেষ করে যে এই বন মানুষদের নেতা, কারণ সে মনে করত মানুষটা স্বার্থপর ও নিষ্ঠুর। সে সবসময় টারজেনকে দেখে রাগিত থাকতো। অবশেষে সে একদিন সিদ্ধান্ত নেয় সে টারজেনকে হত্যা করবে। এই বন মানুষরা অনেক চিন্তিত ছিল, তবে সৌভাগ্যগত নেতা তাকে শেষ পর্যন্ত মারেনি। এতে বোঝা যায় যে লিডার পুরোপুরি দুষ্ট ছিল না, সে শুধু অতীতের মানুষদের দ্বারাই কষ্ট পেয়েছিল এবং তাদের বিশ্বাস করত না। এই কঠিন পরিবেশে টারজেন বেড়ে উঠে। তার গতি ও শক্তি এতটাই বৃদ্ধি পেয়েছে যে সে অনেক মাঙ্কিকে ছাড়িয়ে যায়। একদিন একদল আফ্রিকার চিতাবাঘ তাদের এলাকায় আক্রমণ করে। অন্য মাঙ্কিরা ভয় পেয়ে দূরে সরে গেল। টারজেন সাহসের সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করল। এইভাবে টারজেন সমস্ত প্রাণীর সামনে নিজের শক্তি পরিদর্শন করলে এবং সমস্ত বন মানুষদের সামনে টারজেন বিশাল সম্মান অর্জন করে। কিন্তু এই সুখীর জীবন বেশি দিন স্থায়ী হয়। একদিন মানুষের একটি দল জঙ্গলে প্রবেশ করে। এই দলটির নেতা ছিলেন প্রাচীর গোয়েত। সে শিকারের জন্য এসেছিল এবং নির্মলভাবে টারজেনের মা ওই বন মানুষটির প্রাণ কেড়ে নেয়। গোত্রের প্রধানের পুত্র এই সংঘর্ষে নিহত হয়, তবে এটি টারজেনের মর্যাদাকে ক্ষোভ করেনি। এইভাবে চলছিল যতক্ষণ না নায়িকা সিয়াওং হাজির হন। তার আগমনের পর টারজেনের মন পরিবর্তন হয়। টারজেনের বডি দেখে খুব সহজেই সিয়াওমাইকে তার প্রেমে পড়তে বাধ্য করে। প্রথম দেখাতেই তারা একের উপরে ভালোবেসে ফেলে আর তাদের মধ্যে গভীর সংযোগ গড়ে ওঠে। তবে এই সম্পর্ক টারজেনের ভয়ের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। তার ওই বন মানুষ একটা ভাই মনে করত যে সে টারজেন খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছে, তাই সে টারজেনের উপর তীব্র আক্রমণ চালায়। যদিও টারজেন গুরুত্বভাবে আহত হয়, কিন্তু এটি সিয়াওমাইয়ের প্রতি তার ভালোবাসাকে বাধাগ্রস্ত করতে পারেনি। নিজের প্রিয়তমার জন্য টারজেন শেষ পর্যন্ত গোত্র ছেড়ে দেয় এবং মানব সমাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানব সমাজে ফিরে আসে টারজেন ও সাওমাইয়ের সাথে সাধারণ জীবনযাপন শুরু করে। টারজেন ভেবেছিল তার সুখের জীবন এখন শুরু হয়েছে, কিন্তু বছর পার হওয়ার আগে একটা বার্তা নিয়ে একটা লোক আসে এবং ভয়ানক এক সংবাদ দেয়। একটি সেনাবাহিনী সেই জঙ্গলে আক্রমণ করেছে যেখানে টারজেন জন্মেছিল। এই সেনাবাহিনীর নেতা ছিল কুফেত এবং খুব রাগী। এর নাম হলো সং বিয়াও। এই ব্যক্তি ছিল উচ্চলোভী এবং পুরো অঞ্চলের সব আদিবাসীকে পরিণত করে পুরো নরকের রাজ্য শাসন করতে চেয়েছিল। তবে স্থানীয় আদিবাসীরা সহজে দমে যাওয়ার মানুষ ছিল না। সং বিয়াও বুঝতে পারে তাদের দমন করতে হলে একজন স্থানীয় নেতা সহযোগিতার প্রয়োজন। সেই নেতা ছিল টারজেনের হাতে নিহত হওয়া ব্যক্তির বাবা। সে দীর্ঘদিন ধরে টারজেনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজছে, তাই দুজনের মধ্যে দ্রুত এক চুক্তি হয়ে যায়। তবে নেতার একমাত্র শর্ত ছিল সং বিয়াওকে তাকে সাহায্য করতে হবে টারজেনকে খুঁজে বের করতে। নিজের জন্মভূমি রক্ষা করার জন্য টারজেন সাওমাওকে ও একটি লোককে নিয়ে জঙ্গলে ফিরে যায়। তবে প্রথমে সাওমাওকে সেই স্থানে ফিরে দেয় যেখানে সে থাকতো, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক সেই দিনই সং বিয়াও তার সেনাবাহিনী নিয়ে সেখানে আক্রমণ চালায়। সবাইকে বন্দী করা হয়, কিন্তু কেউ মুখ খুলে না। এই নির্মতার মূল্য দিতে হয় চরমভাবে। সাওমাই সহ বেশিরভাগ মানুষকে নির্মলভাবে হত্যা করা হয়। পরের দিন খবর পেয়ে টারজেন ও ওই লোকটি জঙ্গলের দিকে রওনা দেয়, তবে তাদের কাছে কোনো পরিবহন ব্যবস্থা ছিল না, তাই দ্রুততম ওপারে যাওয়ার জন্য তাদেরকে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হয়। কিন্তু এই বিপজ্জনক যাত্রার মাঝপথে তাদের পথ রোধ করে একদল বড় বন মানুষের দল। কিন্তু এরা ছিল টারজেনের ফ্যামিলি। টারজেন যেখানে মানুষ হয়েছিল ছোট থেকে, কিন্তু টারজেন একটি কথাও না বলে তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, যা তাদের মনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল এবং এখানে টারজেন ও বন মানুষদের এক ভয়ানক যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।